अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहिल्लज़ी अब्दअल अफ़लाक़ वल अर्दीन वस्सलातु वस्सलामु अला ख़ातमिन नबिय्यीन व अला आलिहि व अस्हाबिहि अत्तय्यिबीन अत्ताहिरीन अम्मा बाद। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহায়ের শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমরা অনেকে কোরবানের সময় পশু জবাই করি, কিন্তু আমরা ইহসান করতে পারি না পশুর উপর, বরং আমাদের পক্ষ থেকে পশুর উপরে জুলুম এবং নির্যাতন হয়ে থাকে। তাই আমি আজকে এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে কথা বলবো। পশু জবাই করার সময় আমাদের পক্ষ থেকে পরিপূর্ণ ইহসান থাকা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ এবং এটা ইসলামের চাহিদা। কারণ ইসলাম হলো দীনুর রহমাতি ওয়ার রিফকাতি ওয়াল ইহসান। ইসলাম ধর্ম হলো রহমত, ভালোবাসা এবং ইহসানের ধর্ম। এবং এই ইহসান করাটা কেবলমাত্র শুধুমাত্র মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, যে মানুষ মানুষের উপর রহম করবে, মানুষ মানুষের উপর ইহসান করবে, শুধু এতটুকুর মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়, বরং এটা সারা পৃথিবীর সকল মাখলুকাতের উপরে ইহসান করতে হবে। বরং এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জিনিসের উপরেই অত্যাবশ্যক করেছেন, আবশ্যক করেছেন। দলিল মুসলিম শরীফের হাদিস 4949 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রসুল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন ফাইযা ক্বাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুজ যিবহা ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ফালইউরিহ যাবিহাতাহু আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জিনিসের উপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসানকে অত্যাবশ্যক করেছেন, ইহসানকে আবশ্যক করেছেন, ইহসানকে লাজেম করেছেন। এরপর আল্লাহ রসুল বলেন, ফাইজা কতালতুম ফাআহসিনুল কিতলা। সুতরাং যখন তোমরা হত্যা করবা তখন তোমরা ইহসানের সাথে, উত্তম রূপে, দয়াদ্রতার সাথে হত্যা করো। ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুজ যিবহা। আর যখন তোমরা পশু জবাই করবা তখন তোমরা উত্তম রূপে ইহসানের সাথে জবাই করো, দয়াদ্রতার সাথে, দয়ার সাথে, মুহাব্বতের সাথে, শাফকতের সাথে, রিফকতের সাথে তোমরা কি করো? পশু জবাই করো। এখন এই পশু আমরা কিভাবে রিফকতের সাথে জবাই করব বা কিভাবে জবাই করলে পশুর উপর ইহসান করা হবে, এই হাদিসের ভাষ্য মতে আল্লাহ রসুল বলেন, ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ফালইউরিহ যাবিহাতাহু। যে তোমাদের মধ্যে যারা পশু জবাই করবে প্রত্যেকেই যেন তাদের ছুরিগুলোকে ভালোভাবে জবাই করার আগে, পশু জবাইয়ের আগে যেন ধারালো করে নেয়, ধার দিয়ে নেয়, ভালো করে শান দিয়ে দেয়। ফালইউরিহ যাবিহাতাহু, অতঃপর যেন ওই পশুকে একটু আরাম দেয়। তো আল্লাহ রসুলের মূল কথা হলো যে, ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ফালইউরিহ যাবিহাতাহু। যখন তোমরা পশু জবাই করবা তখন তোমরা তোমাদের ছুরিগুলোকে ভালোভাবে ধারালো করে নিবে, ধার দিয়ে নিবে এবং ওই পশুকে একটু আরাম দিবে। এটা দ্বারা উদ্দেশ্য হলো যে জবাইয়ের কাজ যখন শুরু করবে তখন থেকে যেন খুব দ্রুত এই জবাইয়ের কাজটা সম্পূর্ণ করা হয়। এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে উম্মতের উপর আদেশ। অর্থাৎ দ্রুত জবাই করা দ্বারা উদ্দেশ্য হলো যে এমন ভালো, এমন ধারালো, এমন শানওয়ালা, এমন শান দেওয়া একটি ছুরি দিয়ে জবাই করতে হবে যাতে করে খুব দ্রুত জবাইয়ের কাজটা সম্পন্ন হয়, যার ফলে ওই পশুটি অনেক মজা পাবে, আরাম পাবে। আর যদি আপনি ধারালো অনেক যদি আপনি যেই ছুরির মধ্যে ধার কম বা ধারালো কম এমন ছুরি দিয়ে যখন আপনি কি করবেন, জবাই করবেন, বা যে ছুরিকে শান দেওয়া হয় নাই এরকম ছুরি দিয়ে যখন আপনি জবাই করবেন তখন পশু অনেক কষ্ট পাবে। তখন আপনার পক্ষ থেকে ইহসান হবে না, বরং আপনার পক্ষ থেকে পশুর উপর জুলুম হবে। আর আমরা কোরবানি করতেছি কার জন্য? কোরবানি কেবলমাত্র রব্বে কারিমের জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। যদি রবের জন্য আমাদের কোরবানি হয়ে থাকে, রবের জন্য, রবের নৈকট্যতা অর্জন করার জন্য যদি আমাদের কোরবানি হয়ে থাকে, তাহলে আমরা কেন এমন ছুরি দিয়ে জবাই করব যে ছুরি দিয়ে জবাই করার কারণে ওই পশুর উপরে রসুলের ভাষ্য মতে জুলুম করা হবে, ইহসানের জায়গায় ইহসান করা হবে না? তাহলে আমরা আর কোরবানি কেন করতেছি? কোরবানি কার জন্য করতেছি? সুতরাং আমরা যারাই জবাই করব আমরা প্রত্যেকে ছুরিগুলাকে হাদিসের ভাষ্য মতে আমরা খুব ভালোভাবে ধার দিয়ে নিব, খুব ভালো ধারালো ছুরি দিয়ে আমরা ইনশাআল্লাহ কোরবানির পশু জবাই করার চেষ্টা করব। তাহলে আমাদের পক্ষ থেকে পশুর উপরে ইহসান করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের কোরবানি ইনশাআল্লাহ কবুল করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কাজটি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।